এটি আমাদের আদিতম বাড়ি। এটা গোপাল মাইতির ঘর। বাবা এখানে থাকতেন। এটা আমাদের ছিল প্রাচীন রান্নাঘর। এটা 46 বছরের উনুন। মা লক্ষ্মী মাইতি এখানে রান্না করতেন। এটি 46 বছরের উনুন। উনুনটাকে একটু ভালো করে দেখুন। এটি 46 বছরের উনুন। মা এখানে মুড়ি ভাজতেন, লক্ষ্মী মাইতি এখানে জীবদ্দশায় রয়েছেন। এটি 1980 সালের উনুন। এই বাড়িটি নির্মাণ হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। এই বাড়িটি প্রথমে ছিল দ্বিতল, তারপর দ্বিতল, এখন একতলায় এসে ঠেকেছে শঙ্করদার বাড়ি নির্মাণের পর। এই বাড়িতে আমাদের 7 ভাই 4 বোনের দৌরাত্ম, হাসি ঠাট্টা হই হুল্লোড় কেটেছে। আমার ছোট ভাই এখন থাকে এখানে, সীমন্ত মাইতি। এই বাড়িটির সংস্কার হবে। এই আমাদের আদিমতম হ্যারিকেন এখনো ঝুলছে। এখানে আমরা সব জিনিসপত্র রাখতাম। এখানে থাকতো কেটলি, বাসন কোসন আছে। বাবার এখানে ফটো থাকতো। এই আমাদের জানালা। প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে আমি আর কিঙ্করদা এই জানালা ধরে দাঁড়িয়ে থাকতাম কালবৈশাখী ঝড় এলেই। আর মা লক্ষ্মী মাইতি তুলসী তলায় গিয়ে পিঁড়া দে বলে, পবনদেব অনেক বাচ্চা নিয়ে থাকি, তুমি এক ধার দিয়ে চলে যাও বাবা, অনেক বাচ্চা নিয়ে থাকি। এই কালীমা, রামকৃষ্ণ, সারদা দেবী এনারা রক্ষা করতেন আমাদের বাড়িকে। তবে আমাদের এই বাড়িটা খুবই ঐতিহ্যময়। এখানে এসে নৌকো ঠেকতো মিনি বন্যার সময়। তো এই ঘরে কিচ্ছু হয়নি। টালির ঘর তো, তাই মাঝে মধ্যে টিপ 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 করে জল পড়তো, যেটা আমাদের দুঃখকে বহন করত। এই সেই উল্লেখযোগ্য জায়গা যেখান দিয়ে বাচ্চারা, আমি প্রথমে এখানে পা রেখে রেখে চড়ে চড়ে ভিতরে উঠে যেতাম, একতলা থেকে দোতলায়। কখনো কখনো এই পিছন দিক দিয়ে এই উপরে উঠে পড়তাম। প্রথমে এখানে পা দিতাম, তারপর ওখানে, ওই পিছনে উঠে পড়তাম। বহু স্মৃতি জড়িত। এই আমাদের শিখে এখানে খাবার দাবার চলতো বিড়ালের দৌরাত্মের জন্য, এড়ানোর জন্য। এই গোপাল মাইতির ঘর, আমাদের প্রাচীন কপাট, আদিমতম কপাট। এখানে বিভিন্ন টাইমে টিকা দেয়া আছে। এই বাবার ছবি, গোপাল মাইতির ছবি, যেটা বাবা এই অমল দলের ওখানে তোলা হয়েছিল। আমাদের দেবদেবী, এই টালির চাল। হ্যাঁ, যাচ্ছি।